এর মধ্যে একটা চাটাইয়ের ঘর নির্ধারণ করেছিলেন ইতিকাফের জন্য। যদি কোনো মানুষ ইতিকাফ করে তাহলে তাকে মসজিদে থাকতে হয়। তো যখন শেষ দশক চলে আসলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদের এক সাইডে একটা ঘর নির্ধারণ করলেন, সেখানে কয়েক রাত্রি সালাত আদায় করলেন। তো সাহাবীদেরকে নিয়ে যখন এরকম ভাবে 3 দিন তারাবির সালাত আদায় করলেন, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হঠাৎ একদিন সাহাবীরা ঘরের পাশে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ঘরের ভেতর থেকে আর কোনো আওয়াজ আসে না। মানে একজন ব্যক্তি যদি ঘরের মধ্যে থাকে তাহলে তো কোনো আওয়াজ পাওয়া যাবে, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরের মধ্যে রয়েছেন, কোনো আওয়াজ শব্দ নেই। তখন সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম একটু গলায় শব্দ করতে লাগলেন যাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝতে পারেন। তো সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম যখন গলায় শব্দ করছেন, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তোমাদের কি হলো, তোমরা এরকম কেন করছো? আমি ভয় করছি যে তারাবির সালাতকে তোমাদের উপর ফরজ করা হবে, সুতরাং তোমরা বাড়িতেই সালাত আদায়